আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কথায় কথায় বলে যে আরে তোর খেতাপুরি, সেই খেতাপুরি রেসিপিটা তৈরি করে দেখাবো। এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি। এখানে আমি হাফ কাপ পরিমাণ ডাল 3-4 বার ধুয়ে নিয়েছি। তারপর একটা প্যানে নিয়ে নিলাম। নিয়ে হাফ কাপ ডালের সাথে এক কাপ থেকে কম পরিমাণ পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। এটা একদম নরম সিদ্ধ হবে না, একটু শক্ত শক্ত থাকবে, মানে ডালটা একবারে নরম হয়ে যাবে না। আর এখানে প্রায় 8-10টার মতো ছোট সাইজের আলু নিয়েছি আমি। এটা ভালো মতো ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটাও সেদ্ধ করে নেব, আলুটাও সেদ্ধ করে নেব একদম নরম করে। আর এই যে ডালটা সেদ্ধ এরকম হবে, একদম নরম হবে না, সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। তারপরে এখানে আমি এরকম মুরগির দুই টুকরা বুকের মাংস নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। এটা একটা প্যানে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাও সেদ্ধ করে নেব। দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম পানির সাথে। আর দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রায় 15-20 মিনিটের মতো সিদ্ধ করে নেব মিডিয়াম আঁচে, যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি একটা মিক্সিং বোলে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আমি বেশি করে বানাবো, কিছু সংরক্ষণ করে রাখবো, এই জন্য বেশি নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন ময়দাটা। এরপর আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম ময়দার সাথে। আর 3 কাপ ময়দার সাথে আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে তেলটাকে হাত দিয়ে ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। তারপরে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে, এখানে আমার 3 কাপ ময়দার সাথে 1.5 কাপ পানি লেগেছে, দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। এই ডোটা শক্ত হবে, নরম হবে না, একটু শক্ত ডো তৈরি করে নিয়েছি আমি। এই যে দেখেন এরকম শক্ত হবে ডোটা। তারপরে এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেস্টে রাখবো। তারপরে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো চামড়া ছিলে এরকম একবারে ম্যাশ করে নিয়েছি ভালো মতো। আর যে চিকেনটা সেদ্ধ করেছি ওটারও আমি একেবারে এরকম খুলে খুলে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম আলুর সাথে। আর যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিব। এরপরে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই রেসিপিতে ধনেপাতা কুচির পরিমাণটা বেশিই লাগবে, পেঁয়াজটাও বেশি লাগবে, আর কাঁচামরিচটা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী। আর আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারবেন কাঁচামরিচের সাথে। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর লাগবে এখানে 5 ফোড়নের গুঁড়া। আমি এখানে 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া ব্যবহার করেছি। এখানে আর কোনো মশলাই লাগবে না, এই কম মশলাতেই কিন্তু এটা অনেক মজা হয় খেতে। আপনারা বাসায় এভাবে করে দেখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে এটা ভালো মতো হাত দিয়ে মেখে একটা পুর তৈরি করে নিয়েছি। এরপরে আমি এই ডোটাকে আরেকটু হাত দিয়ে মথে নিব। মথে নিয়ে 2 টুকরো করে নিব। 2 টুকরো করে নিয়ে 1 টুকরো রেখে দিব, পরবর্তীতে করব আরেক টুকরোকে এরকম করে। আর এই খেতাপুরির পুরটা না, এই আটার যে ডোটা একটু মোটা করে নিতে হবে, অর্থাৎ নর্মাল যে পুরি হয় এর থেকে একটু বেশি ডো নিতে হবে আর একটু বড় করে বানাতে হবে। এই যে তারপরে একটা একটা করে ডো নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে বানাবেন। নর্মাল পুরি যেভাবে বানায়, মানে পুর যেভাবে ঢোকায় ওইভাবে করে নিলেই হবে, এটার কোনো আর নতুন কোনো কিছু নেই।
তারপরে পুর থেকে আমি এরকম করে নিয়ে এইভাবে করে দিয়ে মুখটা সিল করে দিব।